ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় খেলা, কিন্তু এশিয়ান ফুটবলের যাত্রা কবে শুরু হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব এশিয়ান ক্লাবের প্রাচীনতম ফুটবলের ক্লাবগুলির গল্প। ইতিহাসের পাতার থেকে উঠে আসা এই ক্লাবগুলো কিভাবে এশিয়ান ক্লাবের ফুটবলের সংস্কৃতির ভিত্তি গড়ে তুলেছিল, সেই কথাই আজকের আলোচনার মূল বিষয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সব থেকে প্রথমে 10 নম্বরে আছে হাপোয়েল হাইফা এফসি। এটি ইসরায়েলি লিগের ফার্স্ট ডিভিশনের ক্লাব। এই ক্লাবটির ফরমেশন 1924 সালে হয়েছিল। হাপোয়েল হাইফা এফসি ইসরায়েলি কাপ 4 বার জিতেছেন আর লিগ কাপ 1 বার জিতেছেন। এই ক্লাবটি প্রথম স্থাপনা হয় লেবার ফুটবল ক্লাব প্যালেস্তাইনের জন্য, যেটি এখন ইসরায়েলে আছে। এই ক্লাবটির মার্কেট ভ্যালু হলো 5.63 মিলিয়ন ইউরো। এই ক্লাব নিজের ফুটবল স্যামি অফার স্টেডিয়ামে খেলে, যেটার ক্যাপাসিটি 30,820। এটি এখন ইসরায়েলি লিগের 7th পজিশনে আছে। 9 নম্বরে আছে ডাইনামো বাতমি এফসি। এই ক্লাবটি 1923 সালে ফর্ম করে। এই ক্লাবটি নিজের ক্লাব ফুটবল খেলেন ইরোভানালি লিগ 2-তে। এই ক্লাবটি ইরোভানালি লিগ 2 বার জিতেছেন, জর্জিয়ান কাপ 1 বার জিতেছেন আর জর্জিয়ান সুপার কাপ 2 বার জিতেছেন। এই ক্লাবটির প্রথমে নাম ছিল 1990 সালে এফসি বাতুমি, কিন্তু পরবর্তীকালে 1994 সালে এই ক্লাবটি নিজের নামটি চেঞ্জ করে ডাইনামো বাতুমি করে নেয়। এই ক্লাবটি নিজের ফুটবল খেলেন বাতুমি স্টেডিয়ামে, যে স্টেডিয়ামের ক্যাপাসিটি হলো 20,000 সিট। এই মুহূর্তে 4র্থ স্থান অর্জন করে আছে নিজের মেন লিগ এরোনোভালি লিগ 2-তে। 8 নম্বরে আছে কিয়োটো সাঙ্গা এফসি। এই ক্লাবটি 1922 সালে ফর্ম করে। এই ক্লাবটি জে লিগ ডিভিশন 2 বার জেতে, কানসাই সকার লিগ 4 বার জেতে, এম্পারার্স কাপ 1 বার জেতে। এই ক্লাবটি মূলতম কিয়োটো জাপানের ক্লাব। এই ক্লাবটির নামের মধ্যে যে সাঙ্গা ওয়ার্ডটা আছে, সেই সাঙ্গা ওয়ার্ডটা আসে সংস্কৃত ওয়ার্ড থেকে, যার নাম সঙ্গ। সঙ্গ মানে আমরা সবাই জানি যেটার নাম গ্রুপ বা ক্লাব। এই ক্লাবটি প্রথমে বুদ্ধিস্ট মঙ্ক স্টার্ট করে। এই ক্লাবটি জে লিগে ওল্ডেস্ট ক্লাব। 1993 সালে এই ক্লাবটি জে লিগ জয়েন করে। তখন স্পন্সরসের তরে কিওসেরা আর নিনটেন্ডো এই ক্লাবটির সাথে হাত মেলায়। তখন থেকে এই ক্লাবটি প্রচুর রেলিগেশন ফেস করে। এখন এই ক্লাবটি ডিসকন্টিনিউ হয়ে গেছে। 7 নম্বরে আছে বাংলার 3 প্রধানের মধ্যে একটি ক্লাব, ইস্ট বেঙ্গল এফসি। এই ক্লাবটির ফরমেশন 1 অগস্ট 1920 সালে হয়। এই ক্লাবটি এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছে, ফেডারেশন কাপ 8 বার জিতেছে, ডুরান্ট কাপ 16 বার জিতেছে, আই লিগ 3 বার জিতেছে। এশিয়ার সব থেকে পুরনো লিগ ক্যালকাটা ফুটবল লিগ রেকর্ড 39 বার জিতেছে। আইএফএ শিল্ডও রেকর্ড টাইম 29 বার জিতেছে। এই ক্লাবটি আন্ডার দ্য লিডারশিপ অফ সুরেশ চন্দ্র চৌধুরী নিজের বেসটি বানায় ময়দানে 1924 সালে। এই ক্লাবটির 100তম গোল করেন এস মিত্র আগেনস্ট জোড়াবাগান, কিন্তু দুর্ভাগ্যবশত এই ম্যাচটি 1-1 ড্র হয়। এই ক্লাবের সব থেকে বড় দিন আসে 1936 সালে, যখন এই ক্লাবটি নিজের ফিয়ার্স রাইভালরি স্টার্ট করেন মোহনবাগানের সাথে, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 4-0 গোলে হারান সিএফএলে। ইস্ট বেঙ্গল নিজের ক্লাবের ম্যাচগুলি খেলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, সল্টলেক স্টেডিয়াম এটি আরেক নাম। 85,000 সিটিং ক্যাপাসিটি, আর কারেন্টলি ইস্ট বেঙ্গল 12th আছেন ইন্ডিয়ান সুপার লিগে। 6 নম্বরে আছে টোকিও শুকিউ দান। এই ক্লাবটি 1917 সালে ফর্ম হয়। এই ক্লাবটি এম্পারার্স কাপ জিতেছে, টোকিও সাকিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। এই ক্লাবটি জাপান দেশের সব থেকে পুরনো ক্লাব, কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্লাবটি ডিসকন্টিনিউড হয়ে যায়। এই তালিকাতে 5ম স্থান অর্জন করেছেন এফসি কোলখ্যাতি 1913 পটি। 1913 মানে এই ক্লাবটি ফরমেশনও কিন্তু 1913-এ হয়।
এই ক্লাবটি জর্জিয়ান সোভিয়েত চ্যাম্পিয়নশিপ দুবার, পিরভেলি লিগা আর ইরোনালি লিগা 2 একবার জেতে। এই ক্লাবটি ওল্ডেস্ট ফুটবল ক্লাব হচ্ছে সাউথ কাউকাসাস রিজনের। এই ক্লাবটি নিজের প্রথম হিস্টোরিক ন্যাশনাল লিগ 1-0 গোলে জেতেন ইবেরিয়া তিবলিসির এগেনস্টে। এই ক্লাবটি নিজের ফুটবল খেলেন সারাগবো বাজা পার্কি অ্যারিনাতে, যেটি সিটিং ক্যাপাসিটি হচ্ছে 3000। এটি এখন 7th পজিশনে আছেন ইরোনোভালি লিগের। বালেস্তিয়ার খালসা এফসি আসে 4th নম্বরে। এই ক্লাবটি 1898 সালে ফর্ম হয়। এই ক্লাবটি সিঙ্গাপুর কাপ একবার, সিঙ্গাপুর লিগ একবার, প্রেসিডেন্ট কাপ একবার আর এফএএস চ্যালেঞ্জ কাপ একবার জেতে। এই ক্লাবটি এখন সিঙ্গাপুর লিগ খেলে। বালেস্তার খালসা এফসি সিঙ্গাপুরের সব থেকে ওল্ডেস্ট ক্লাব। এখন অরিজিনালি এই নামটা আগে ছিল ফাতুল করিব, কিন্তু এখন এই ক্লাবটি খেলে বালেস্তিয়ার ইউনাইটেড নামে। বালেস্তিয়ার ফুটবল নিজের বিশান স্টেডিয়ামে খেলে, যেটার সিটিং ক্যাপাসিটি হচ্ছে 6254। এটি এখন 4th স্থান অর্জন করে আছে সিঙ্গাপুর লিগে। 3য় স্থান অর্জন করেছেন বাংলা প্রধানের এক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটি 1891 সালে ফেব্রুয়ারি মাসে ফর্ম হয়। এই ক্লাবটি সিএফএল 14 বার, আগা খান গোল্ড কাপ একবার, ডুরান্ট কাপ 2 বার, ফেডারেশন কাপ 2 বার, আই লিগ 2nd ডিভিশন একবার, ন্যাশনাল ফুটবল লিগ 2nd ডিভিশন একবার আর আই লিগ একবার জেতে। মোহামেডান স্পোর্টিং 1933 সালে প্রথমবার সিএফএল এ এন্ট্রি পায়, কিন্তু 1934 সাল থেকে 1938 সাল অবধি 5 বার কন্টিনিউলি এই সিএফএল ট্রফি জেতে। আর এটি ইন্ডিয়ান টিম জেতার হিসাবে প্রথমবার মোহামেডান স্পোর্টিং হিস্ট্রি ফর্ম করে। মোহামেডান স্পোর্টিং প্রথম হিস্ট্রি আরেকবার ফর্ম করে যখন আগা খান গোল্ড কাপ 1960 সালে একটি ইন্টারন্যাশনাল ট্রফি একটি ভারতীয় দল জেতে। এখন কারেন্টলি মোহামেডান স্পোর্টিং 7th আছে আইএসএল এ। আইএসএল এ ম্যাচগুলি মোহামেডান স্পোর্টিং কারেন্টলি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলে, যেটি সিটিং ক্যাপাসিটি হলো 12,000। 2 নম্বর স্থানে আছে বাংলার 3 প্রধানের এক প্রধান মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এই ক্লাবটি 1889 সালে ফর্ম হয়। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কাছে 17খানা ডুরান্ট কাপ, একটি লিগ শিল্ড, 22খানা আইএফএ শিল্ড আর একটি ইন্ডিয়ান সুপার লিগ আর লিগ শিল্ড ট্রফি আছে। এই ক্লাবটি নিজের ফেমাস ভিক্টরি জেতে যখন প্রথমবার কোনো ভারতীয় দল আইএফএ শিল্ড জেতে 1911 সালে, যেখানে মোহনবাগান ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারান। এই ক্লাবটি 14 বার ফেডারেশন কাপও জিতেছে। ক্লাবের প্রথম বেস বানে মোহনবাগান ভিলাতে, যেটি মিত্র ফ্যামিলিরা ওন করেন। 15 অগস্ট 1889 সালে ক্লাবটি ফাউন্ড হয়। এই ক্লাবটি 3টি ফ্যামিলি মিলে ফাউন্ড করেন, বাসু, সেন আর মিত্ররা মিলে। মোহনবাগান ডে পালন করা হয় 27শে জুলাই। ক্লাবের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ভূপেন্দ্রনাথ বাসু আর ক্লাবের প্রথম সেক্রেটারি হন যতীন্দ্রনাথ বাসু। 1893 সালে মোহনবাগান নিজের প্রথম টুর্নামেন্ট খেলেন কুচবিহার কাপ। কারেন্টলি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নিজের নাম চেঞ্জ করে মোহনবাগান সুপার জায়েন্ট নামে আইএসএল খেলে। কারেন্টলি আইএসএল এ মোহনবাগান সুপার জায়েন্ট 8ম স্থানে আছে। মোহনবাগান সুপার জায়েন্ট নিজের আইএসএল এর ম্যাচেসরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেটি সল্টলেক স্টেডিয়াম নামেও পরিচিত, খেলে। এই ক্লাবটি 85,000 সিটিং ক্যাপাসিটি। আর টপ স্পট অর্জন করে রয়েছেন হংকং ফুটবল ক্লাব। এই ক্লাবটি 1886 সালে স্যার জেমস হ্যালডন স্থাপনা করে।
এই ক্লাবটি আরেকটি ইতিহাস আছে। এই ক্লাবটি নিজের একটি গ্যাদারিং করেন ভিক্টোরিয়া রিক্রিয়েশন জিমন্যাজিয়ামে 12 ফেব্রুয়ারি 1886 সালে। এই ক্লাবটি প্রথমে রাগবি খেলতো, কিন্তু তারপরে এই ক্লাবটি ফুটবল খেলা শুরু করে। এই ক্লাবটির প্রথম ম্যাচ নিজের খেলেন 1886 সালেই আগেনস্ট রয়্যাল ইঞ্জিনিয়ার্স। এই ক্লাবটি হংকং প্রিমিয়ার লিগ খেলে। হংকং ফুটবল ক্লাব কারেন্টলি 9 নম্বর স্থানে রয়েছে। এই ক্লাবটির মার্কেট ভ্যালু হলো 7.4 করোড় ইন্ডিয়ান কারেন্সিতে। কারেন্টলি হংকং ফুটবল ক্লাব হংকং ফুটবল ক্লাব স্টেডিয়ামে নিজের প্রত্যেকটি লিগ ম্যাচেস খেলে, যেটি সিটিং ক্যাপাসিটি হলো 1720 সিট। তো এই ছিল আজকের ভিডিও, টপ 10 ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ফুটবল ক্লাবস। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য গুড নাইট।